কোরআনের বর্ণনায় সংবাদ প্রচারে যে সতর্কতা জরুরি। ইংরেজি মিসইনফরমেশন, ফেক নিউজ হল এমন এক যোগাযোগ প্রক্রিয়া যার মাধ্যমে ভুল ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর তথ্য সমাজে ছড়িয়ে পড়ে। কোনো তথ্য জানা মাত্রই সেটি যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া ব্যক্ত করাকে চিলে কান নেওয়া প্রবাদের মাধ্যমে ব্যঙ্গ করা হয়। এই নিয়েছে ওই নীলজাত, কান নিয়েছে চিলে। চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে। আকাশ থেকে চিলটাকে আজ ফেল পেরে ঢিলে। দিন দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে। কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে। পণ্ডশ্রম, শামসুর রাহমান। ইসলামে তথ্যের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ আমাদের সতর্ক করে বলেন, হে মুমিনরা! কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো। ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়। সূরা হুজরাত আয়াত ০৬। মিথ্যা অনুমান আমানের পরিপন্থী ও ক্ষতিকর, মহান আল্লাহর নির্দেশ, হে মুমিনরা! তোমরা বেশি অনুমান ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু অনুমান মহাপাপ। সূরা হুজরাত আয়াত ১-২। এ বিষয়ে আলেমরা বলেন, বাহ্যত ভালো মানুষের প্রতি মন্দ ধারণা পোষণ করা অবৈধ। আবার বাহ্যত মন্দ ও পাপাচারীর প্রতি মন্দ ধারণা করা বৈধ। কুরতুবী। সত্যাসত্য বিবেচনার গুরুত্ব প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে কুচিন্তা, ধারণা অনুমান থেকে বেঁচে থাকো। কেননা কুচিন্তা হল আকজাবুল হাদিস বা সবচেয়ে বড় মিথ্যা। পরস্পরের মধ্যে হিংসাবিদ্বেষ ও শত্রুতা পোষণ করো না। আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পেছনে লেগে থেকো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। বুখারী। ঈমানদারের মধ্যে অন্য দোষত্রুটি ও দুর্বলতা থাকলেও থাকতে পারে, কিন্তু মিথ্যা ও খেয়ান্তের প্রবণতা ঈমানদারের চরিত্রের সঙ্গে মানানসই নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের চরিত্রে সব কিছুর অবকাশ থাকতে পারে, কিন্তু প্রতারণা ও মিথ্যা নয়। মুসনাদে আহমাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মুসলিমদের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন তাকে স্বগৃহেও লাঞ্ছিত করে দেন। আবু দাউদ। হাদিসে আছে, তোমরা সত্যকে অবলম্বন করো, কারণ সত্যবাদিতা ভালো কাজে উপনীত করে, আর ভালো কাজ উপনীত করে জান্নাতে। যে মানুষ সত্য বলে ও সত্যবাদিতার অন্বেষায় থাকে, এক পর্যায়ে সে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায়। মুসলিম। হাদিসে আরও আছে, কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে, কোনো বাছবিচার ছাড়া, তাই প্রচার করতে থাকে। মুসলিম। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে তথ্যের মূল্যায়ন জরুরি। ডেটা কালেকশন, ডেটা ভেরিফিকেশন, ডেটা এভালুয়েশন, ডেটা বেসড ডিসিশন মেকিং প্রক্রিয়াকে সাধারণত তদন্ত বলে। সঠিক তথ্য বড় বড় সমস্যার সমাধানে সহায়ক, অন্যদিকে ভুল তথ্য অনেক সমস্যা সৃষ্টি করে। ভুল তথ্যের ক্ষতিকর দিক হল: ১. মানুষ প্রতারিত, প্রভাবিত হতে পারে। ২. আতঙ্ক তৈরি হতে পারে। ৩. অবিশ্বাস, মানবিক ও মানসিক বিপর্যয়, হানাহানি, সংঘাত তৈরি হতে পারে। এমন প্রক্রিয়ায় অনায়াসেই ভুল তথ্য সমাজে ছড়িয়ে পড়ে। অসত্য তথ্যের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনামহানি বা কলঙ্কলেপনের প্রচেষ্টা চালানো হয়। এমন অপেশাদার সাংবাদিকতাকে হুলুদ সাংবাদিকতা বা ইয়ালও জার্নালিজম বলে। বস্তুত মিথ্যা ধ্বংস ডেকে আনে। জ্ঞান, গবেষণা, আত্মপরীক্ষণের মাধ্যমে সত্যে উপনীত হওয়ার তাওফিক লাভ করা নির্ভর করে মহান আল্লাহর রহমতের উপর। পবিত্র কোরআনের স্পষ্টতা এখানেই, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু অনুমানের অনুসরণ করে। আর সত্যের মোকাবেলায় অনুমানের কোনোই মূল্য নেই। অতএব তাকে উপেক্ষা করে চলো, যে আমার স্মরণে বিমুখ এবং যে শুধু পার্থিব জীবনই কামনা করে। তাদের জ্ঞানের দৌড় এ পর্যন্তই। নিশ্চয়ই তোমার প্রতিপালকই ভালো জানেন কে তার পথ হতে বিচ্যুত, এবং তিনিই ভালো জানেন কে সৎপথ প্রাপ্ত। সূরা আনাম আয়াত ২৮-৩০। আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান অর্জন ও তা প্রসারের তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাজাকাল্লাহ খৈরান।